আসসালামু আলাইকুম। ভূমিকা ছাড়াই সর্বপ্রথম লাখো কোটি ভক্তির চুম্বন রাখছি সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরেফ বিল্লাহ শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহের পবিত্র কদম যুগলে। তারপরে এখানে সর্বোত্তম আন্তরিকভাবে সালাম ও মুবারকবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থাপক এবং পরিচালক বৃন্দ, বিশেষ করে নলতা কেন্দ্র আহসানে মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সহ ওলামায়ে আসাতাজায়ে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু আমার বাপ জানেরা, ভাই জানেরা, চেনের কচিকাচা বাচ্চারা, সকলকে আবারও আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকে সহ আপনাদের সকলকেই দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে মহান অলি বন্ধুর এই পুণ্যভূমিতে শাহী জামে মসজিদের একটা পবিত্রতম স্থানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রেমে এই ধরাকে সৃষ্টি করেছেন, মুফাক্কিরে মাওজুদাত, সররে কায়নাত, নূরে মুজাসসাম, তাজদারে মদিনা, সাহিবুল ইলম, নবীউর রহমাত, আউয়ালুশ শাফিঈন, আউয়ালুল মুশাফফিঈন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে তার এই মায়ের সফর মাসের শেষ বুধবার, যেটা সম্পর্কে আপনারা এতক্ষণ ওলামায়ে হযরতের মুখ থেকে দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। তারপরেও পুনরাবৃত্তি করা লাগে বয়ান করার স্বার্থে। সেটা হলো এই আজকের এই মাসটার নাম কি? সবাই একটু বলবেন। এই মাসটার নাম কি? সফর। এর আগের মাসটার নাম কি ছিল? মুহররম। পরের মাসটার নাম কি হবে? রবিউল আউয়াল। তিনটি মাসই আশিক রাসূলদের কাছে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কিনা বলেন? মুহররম মাসে ইজরি দিন আর হুসাইনি দিনের পার্থক্য নির্ণয় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গেছে কি গেছে? যাই নাই। মুহররম গেছে না আমাদের কাছ থেকে? 10ই কারবালা আশুরা আমরা পালন করেছি। কারণ বাংলাদেশে একদল আছে যারা এই ধরনের অনুষ্ঠান পালন করে না, তাদের কাছে নাকি এটা বেদাত। তাদের কাছে এটা কি? বেদাত। তা আমি বলি, বেদাত যদি না করা হয় তাহলে আল্লাহ রাসূলের জিহ্বা মুবারক পাওয়া যায় না। কারণ উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়েছিল আমার পেয়ারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা বলেন? ইসলামী শরীয়তের রূপরেখায় কারোর দাঁত ভাঙ্গা ওই উদ্দেশ্যে এটা জায়েজ নেই। আমরা কেউ ভাঙি দাঁত, কিন্তু সেই কারণে রাসূলের মহব্বতে ওয়াইস কুনির দাঁত ভেঙে আল্লাহ রাসূলের জিহ্বা মুবারক পেয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা যারা দাঁত নিয়ে পড়ে আছো, তোমরা দাঁত নিয়েই থাকো। আমরা বেদাতকে ভালোবেসে হাসরের মাঠে কষ্টি পাথরে যাচাই হবে কারা হক ছিল এই জমিনে, কারা বাতিল ছিল, ঠিক কিনা বলেন? অতএব বাতিলের মুখ উন্মোচন আস্তে আস্তে হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। এই জন্য বলি, এই বাতিল ফিরকা যারা, তাদের কথায় কর্ণপাত করার কোন সুযোগ আমাদের নাই। কারণ অতীত জীবন থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময় এই প্রোপাগান্ডারা বিভিন্ন সময় প্রোপাগান্ডা চালিয়েছে কিভাবে আশিক রাসূলদেরকে এই পথ থেকে সরে ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডার বাস্তবায়ন করা যায়, কিভাবে দিনের উত্তরসূরি এই পৃথিবীতে বাস্তবায়ন করা যায়। কিন্তু আশিক রাসূল যতদিন থাকবে, হুসাইনের দ্বীনের অনুসরণকারী যতদিন থাকবে, রাসূলের প্রেমের উত্তরসূরি যতদিন থাকবে, ততদিন ওই বাতিলরা শুধু মাথা চাড়া দিয়ে উঠবে, কিন্তু মুহূর্তের ভিতরে নিভে যাবে। তাদের সে আশা কখনো বাস্তবায়ন হবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ এই সফর মাসে একটু আগে আপনারা শুনেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এই মাদ্রাসার হেফজখানার যিনি সম্মানিত শিক্ষক,
এবং বর্তমানে মসজিদের যিনি পেশ ইমামের দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু আপনাদের সামনে রসুলের মহব্বতের একটি জ্বলন্ত প্রমাণ দিয়েছেন একটা ওয়াকিয়া বলেছেন না? এই ওয়াকিয়াতে সে যে রসুলকে ভালোবেসে যে নাটকটা করলো, এই নাটকের ফলশ্রুতি কি হলো? আল্লাহর নবী মিষ্টি মিষ্টি করে হাসতেন, কারণ আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন যিনি সামনে হাঁটতেন, যার সামনে দুটি চোখ ছিল, তার পিছনেও দুটো চোখ ছিল। যিনি ঘুমিয়ে থাকতেন, তার অন্তর থাকতো জাগ্রত। ঠিক কিনা বলেন? তিনি জানতেন না আবু বকর এই কাজটা কেন করছে, নাকি জানার বাইরে ছিল? কিন্তু সাহাবায়ে কিরাম তা বুঝতে পারে নাই। কিন্তু সে যে এই ঘটনাটা ঘটাইলো, বিনিময়ে আল্লাহর নবী কিন্তু তার উপরে রাগ করে নাই, বরং বলেছে, সাহাবারা, তোমরা যদি জান্নাতি পুরুষ দেখতে চাও, এই মুহূর্তে আবু কাসাকে দেখো, আবু কাসাকে দেখো। সে জান্নাতি পুরুষ, কারণ সে মুহরে নবুয়তে চুম্বন করেছে। আল্লাহ রাসূলের দেহ মুবারক কেউ দেখে নাই, আল্লাহ রাসূলের দেহ মুবারকের শরীর মুবারক কেউ দেখে নাই। কারণ একদিন এক সাহাবী, হাদিস বুখারী শরীফে আসতেছে, এক সাহাবী দরজার ধারে এসে ডাক দিচ্ছে, তা আল্লাহর নবী ভিতর থেকে একটা চাদর গায়ে ছিল, চাদরটা গায়ে দেওয়া অবস্থায় আসতেছেন। আস্তে আস্তে এক পাশ দিয়ে মানে চাদরটা খুলে গেছে, খুলে গেলে দেহের একটা অংশ দেখে গেছে। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহুম্মা রাআইতুহু রিয়ানান ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম ইতিপূর্বে আমি কখনো নবীকে খালি গায়ে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী সাক্ষী দিচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে গভীর মারিফাতের সম্পর্ক আমার নবীজির সাথে ছিল, পুরো রহস্যের ভান্ডার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিল। আল্লাহ রাসূল হাজার হাজার কিলোমিটার দূরেও যে হাদিস মুবারক বর্ণনা করতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বসেই সেই হাদিসকে বর্ণনা করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহুম্মা রাআইতু রিয়ানান ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম ইতিপূর্বে আমি নবীজির শরীর মুবারক কখনো খালি গায়ে দেখি নাই। অথচ আবু কাসা আল্লাহর নবীর দেহ মুবারক দেখেছে, খতমে নবুয়ত চুম্বন করেছে। ঠিক কিনা বলেন? তাহলে সে ভাগ্যবান। রাসূলকে ভালোবেসে যদি কেউ কাজ করে, সে কাজ হয় তার জান্নাতের যাওয়ার একটা উসিলা। কারণ আইন হুব্বি উমিয়াউন, ভালোবাসার চক্ষু বন্ধ, এটা আইনের ধার ধারে না। ঠিক না বলেন? আইনের ধার ধারে। কারণ আমার রাসূলের কি জ্বর হতে পারে? কারণ রাসূল তো মানুষ, তাই না? বাশার, তাই তো? রাসূল বাশার, কিন্তু আপনিও আমিও বাশার। কিন্তু আপনার আমার উপাধি কিন্তু বাশার বলে নাই, আপনার আমার উপাধি বলছে আশরাফুল মাখলুকাত, তাই না? নাকি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে রাসূলও মানুষ, আপনি আমিও মানুষ, কিন্তু আমি আপনি এর ভিতরে একটু পার্থক্য আছে। রাসূলের মাথা আছে, আছে কিনা? আপনার আমার মাথা আছে? তাহলে আমার মাথাটা শুধু মাথা, রাসূলের মাথাটা মাথা নয়, মাথা মুবারক। আমারও হাত আছে, শুধু হাত, কিন্তু রাসূলের হাতটা হাত মুবারক। রাসূলের চক্ষু আছে, কিন্তু সেটা চক্ষু মুবারক, বরকতময়। ঠিক না বলেন? আপনার আমার রক্ত শরীর থেকে যদি পড়ে, উযু থাকে না, ভেঙে যায়, তার মানে রক্ত নাপাক। ঠিক কিনা? রক্ত নাপাক, ওরা খাওয়া বুঝি মাকরুহ, খাওয়া কি? তার মানে আপনারা শব্দ কেউ করলেন না, তার মানে আপনাদের নীরব থাকায় প্রমাণ করলো রক্ত খাওয়া মাকরুহ। না ভাই, রক্ত খাওয়া পরিষ্কার ভাবে হারাম। রক্ত খাওয়া পরিষ্কার ভাবে কি বলেন? সবাই বলেন কি? হারাম। তাহলে আপনার আমার রক্ত, এটা খাওয়া হারাম। অথচ উহুদের যুদ্ধে কিমিয়ার আঘাতে আমার নবীজির দান্দান মুবারক যখন শহীদ হলো, রক্ত পড়েছিল, সাহাবারা হাতের পরে হাত, হাতের পরে হাত দিয়ে প্রতিযোগিতা করেছিল রক্ত যেন জমিনে না পড়ে। আগে কে পান করতে পারে? বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা বলেন? তাহলে সেটা রক্ত মুবারক। আমার রক্ত খাওয়া হারাম, আর রাসূলের রক্ত খাইলে, আমার রাসূল বলে, যে দেহে আমার খুন প্রবেশ করেছে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাহলে আমারও পোশাক আমরা করি, আবার উযু করি। আমার নবীজির পোশাক পায়খানা করার পরে উযু থাকতো না, যাইতো 100% উযু থাকতো।
কারণ আপনার পোশাক আমার পোশাক আর রসুলের পোশাক এক ছিল না, আমার আপনার পায়খানা আর রসুলের পায়খানা এক ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৌতূহল ছিল, আল্লাহ নবী যখন টয়লেট সারতেন, টয়লেট সারার পরে আম্মা জান আয়েশা ভিন্ন পাশ দিয়ে ওইখানে যাইতেন, কিন্তু কোনোদিন রসুলের টয়লেটে কোনো চিহ্ন আলামত দেখতে পাই নাই। একদিন আল্লাহ নবী টয়লেট সারার পরে আম্মা জান আয়েশা সেইখানে গেল। আল্লাহ নবী বলছে, আয়েশা ওখানে তুমি কেন গেলে, তুমি কারণটা কি? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কৌতূহল হলো আমি আপনার পায়খানার রংটা কেমন, আপনার টয়লেটটা আসলে দেখতে কেমন, এইটা দেখার খুব কৌতূহল ছিল। আমার নবীজি আম্মা জান আয়েশাকে একটা ধমক মেরে বললেন, আয়েশা তুমি কি মনে করো আমিও তোমাদের মতো মানুষ? তুমি কি মনে করো আমিও তোমাদের মতো মানুষ? আরে আমার টয়লেট করার অপেক্ষায় জমিন থাকে, আমি করতে পারি না, জমিন সেটাকে বিনাশ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভাণ্ড পবিত্র। নবীজির ভাণ্ড কি? অন্য নবীর ভাণ্ড কিন্তু পবিত্র ছিল না। এখন এই কথা বললে আপনি বলেন এটা কেমন কথা বলেন? মুসা আলাইহিস সালামের জীবনেতে আসছে, আল্লাহ তাআলা বলছে তুর পর্বত থেকে মুসা তুমি সব থেকে নাপাক খারাপ জিনিসটা, নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসে। তা মুসা আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে নিকৃষ্ট জিনিস। মুসা আলাইহিস সালাম বলতেছে যে বাড়িতে আসছে, আসার পরে একটা কুকুর আছে না, কুকুর, এই কুকুরকে ধরে নিয়ে যাচ্ছে, যে কুকুর সব থেকে নিকৃষ্ট। যে বাড়িতে থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, ওই বাড়িতে কি আসে না? রহমতের ফেরেশতা আসে না। আচ্ছা বলেন তো, এই যে আমরা বলি ঘরে ঘরে দেখবেন আজকাল যত আলেম হচ্ছে, আলেম আওয়াজ করে কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। আচ্ছা তাহলে এবার উসুলুল ফিকায় যদি যাই, কুদুরি, মুক্তাসিল কুদুরি এবং শাসিতে যদি যাই, এই যে আলেম ওলামারা এখানে বসে আছেন, কুকুর দ্বারা শিকার করা পাখি খাওয়া যায়, ঠিক না বেটি? তাহলে যদি বাড়ি পোষায় না তো কুকুর দিয়ে শিকার করা পাখি খাওয়া যায় হলো কি কথা, ঠিক কিনা বলেন? তার মানে একটা সমস্যা বাংলাদেশে, এলমে শরিয়াতের চর্চাটা হয় কিন্তু এলমে তাসাউফের চর্চাটা হয় না। না থাকার কারণে আজকে শরিয়াতের এই বাহ্যিক এলেম তাদেরকে রাস্তানাবুদ করে দিয়েছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা মনে করে মাদ্রাসা থেকে আমিল পাশ করলে যে আমি মাওলানা, আমি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে গেছি। এত সহজ ওয়ারাসাতুল আম্বিয়া হো, এত সহজ। আল্লাহ রাসূল বলেছেন লাউলা বিইলমিল উলামা লাহালাকাল জুহালা, একজন হক্কানি আলেম পৃথিবীতে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। কথা ঠিক কিনা বলে? একজন হক্কানি আলেম থাকা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এখন হক্কানি আলেম কাকে বলে? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই আলেমই পরিপূর্ণ হক্কানি আলেম যার ভিতরে ইলমে যাহির এবং ইলমে বাতিন দুটি বিদ্যায় সে বিদ্বান হতে পেরেছে। এই একই সংজ্ঞা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই একই সংজ্ঞা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তাহলে এদের কাছে ইলমে তাসাউফ শিক্ষার কোন চর্চা নাই, অথচ ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। ইলমে তাসাউফ শিক্ষা করা কি? নামাজ পড়া যেমন ফরজে আইন, জোরের নামাজ আপনার নামাজ কেউ পড়ে দিলে হবে? কিন্তু হজ যদি আপনি করতে যাতে না পারেন তাহলে বদলি হজ হতে পারে, কিন্তু আপনার নামাজ আপনি ছাড়া অন্য কেউ পড়লে সেটা হবে হবে না। তাহলে ইলমে তাসাউফ ফরজে আইন। আপনি বলবেন কিভাবে ফরজে আইন? আসেন তাফসীর ইবনে কাসির খুলেন। আমাদের কথা আপনারা নাও মানতে পারেন, কিন্তু বাংলাদেশে যারা ওয়াহাবি খারিজি আছে, যারা বিশেষ করে আহলে হাদিস আউরফে সালাফে ইজম, এরা সব থেকে বেশি যাকে মানে, আজ থেকে 1200 বছর আগে যিনি এই তাফসীর রচনা করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তারা তাকে বেশি প্রাধান্য দেয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই স্পষ্ট ভাষায় আসছে, আল ইলমু নূআনে, ইলম হচ্ছে দুই প্রকার, ওয়া ইলমু সিররি মা ইয়াতাল্লাকু বিল কলব, এক প্রকার ইলম আছে যেটা ইলমু সিররি, যা অন্তরের সাথে সংশ্লিষ্ট, এটা কোরআন পড়ে পাওয়া যায় না, এটা হাদিস পড়ে পাওয়া যায় না। এই ইলমটা যদি পাইতে হয় একজন হক্কানি রব্বানি মুর্শিদ কিবলার কদমে যাইয়া তার সোহবত ইখতিয়ার করিয়া তার খেদমতে যখন ওই মানুষটা রত হয়ে যাবে, বুজুর্গানে দিনরা বলে যত বেশি সে আল্লাহর ওলির খেদমত করবে তত বেশি তার অন্তর ইলমে তাসাউফ অর্জন হবে।
তাহলে আজকে এই প্রোপাগান্ডা যারা এই পথে আসতে দেয় না, বিভিন্ন ফতোয়া দিয়া, যেমন আজকের থেকে এই যে দরবার শরীফে যিনি ঘুমিয়ে আছেন মহান মুর্শিদ কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আজকের এই অনুষ্ঠান যদি না করত তাহলে আপনি আমি কি এখানে আসতাম? তাহলে উনি কি দিনের প্রচার করছে না করে নাই? উনি কি রসুল প্রেমিক ছিল না? ছিল না। রসুলের খাঁটি প্রেমিক যদি না হতো সাহাবায়ে কিরামের আদর্শবান হতো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আসহাবে কান নুজুম বিআইতিহিম ফাইক্তাদাইতুম ফাহিদাতাইতুম। একজন সাহাবী, প্রত্যেকটা সাহাবী নক্ষত্র স্বরূপ, যে কোন একজন সাহাবীকে অনুসরণ করবে তো হিদায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের আদর্শ আমার মহান মুর্শিদ কিবলার ভিতরে আছে না নেই? তাহলে হক্কানি দরবার নাকি বাতিল দরবার? হক্কানি রব্বানি মুর্শিদ ছিলেন না বাতিল মুর্শিদ ছিলেন? যার রুহানি ইত্যাদি তাওয়াজ্জুহ ফায়েজের বিনিময় আজকে সমগ্র পৃথিবীতে হাসানা মিশনের কার্যক্রম চলে। কথা ঠিক না বেঠিক? তাহলে এইভাবেই ইনারা এদেশে ইসলাম এনেছে, কিন্তু আজকে আমরা সেটাকে বিগড়ে দিয়েছি অন্যদিকে। কারণ তারা মনে করে আমি যেমন মানুষ ছিলাম আমার নবীও বুঝি তেমন মানুষ ছিল না। আমার নবী একজন নূর ছিল, আর নূর হিসেবে পৃথিবীতে আল্লাহ থেকে পাঠাইয়া আমাদের মানব আকৃতি যেমন একটা বডি, এই বডি দিয়া ওনাকে এই দুনিয়াতে মানব সমাজের ভিতরে বিচরণ করালো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া একটা উপমা রাখার জন্য, একটা নিদর্শন রাখার জন্য ওই মানব বডি যেহেতু তার ভিতরে আছে, এই জন্য তার মাথায় একটু ব্যথা হবে। নূরের কিন্তু ব্যথা নাই, কারণ আল্লাহ নবীকে বিষ পান করানো হয়েছে না? বিষে কি আল্লাহ রাসূলের ক্রিয়া হয়েছে? ক্রিয়া হয় না, কিন্তু একটা না একটা ওসিলায় তো পৃথিবীর থেকে আল্লাহ পাক নিবে কিনা? তাহলে ওই যে 4 বছর আগে বিষ পান করেছিল, সেই বিষের ক্রিয়া কোন শরীরে আসে না? তারপরে রাসূলের দেহে আসছে। কারণটা কি? যখন 17ই মুহররম আল্লাহ নবী প্রথম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে রাসূলের মাথায় ব্যথা হলো। ব্যথা হওয়ার পরে বাসা আসলে কিছুদিন পরে মাথায় ব্যথা সেরে গেল। আমাদের উনি বলেছেন 13ই সফরে, কিন্তু আমি যেটুকু পড়েছি 17, 18, 19। 13ই সফরটা ঠিক আছে, অসুস্থ হয়েছে। 17, 18, 19 এই 3 দিনের যে কোনো একদিনে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গেলেন, আবার কবর জিয়ারত করলেন। জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করার পরে ওনার মাথা ব্যথা হলো। ব্যথার থেকে গায়ে জ্বর চলে আসলো। এই যে অসুস্থ উনি হয়ে গেলেন। এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা খাওয়া গুমটি ছিল, হৃদয় ভরাক্রান্ত। মদিনার মানুষের মুখে হাসি নাই, ক্রন্দনরত অবস্থায় চলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছে, হে আয়েশা, আমি তো মসজিদ নববীতে যেতে পারছি না, মসজিদ নববীতে যেতে পারছি না, তা তুমি সিদ্দিক আকবরকে বলো তিনি যেন আমার মুসল্লায় গিয়ে নামাজ যে ইমামতি করে। সিদ্দিক আকবরকে বলা হলো। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভয় পাই, আপনার ওই মুসল্লায় যাওয়ার সাহস তো আমি আবু বকরের নাই। ওই স্থানে আমি কিভাবে দাঁড়াবো? যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আমি পৃথিবীতে একটা রাত নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম। মাওলা আলী বলেছিল, পৃথিবীতে আমি একটি রাত নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম। কোন রাত সেটা? যেদিন মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, আমার এই বিছানায় আজকে তুমি ঘুমাবে। আর কিছু মাল সামানা বুঝিয়ে দিয়ে গেল এবং আল্লাহ নবী বলল, আলী, আমি চলে যাচ্ছি মদিনায়, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। আলী বলে, এ জগৎবাসী, যখন আমার নবী বলল মদিনায় আমার সাথে দেখা হবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম মালাকুল মউত আমার কাছে আসবে। আসবে না, যেহেতু নবী আমার বলেছে মদিনা আমার সাথে দেখা হবে, তাহলে এই যে কাফেররা ঘিরে ফেলছে বাড়ি, এরা আমার কোনো কিছু করতে পারবে না। কিন্তু আলীর দরখাস্ত ছিল। আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রিসালাতের নবী, আপনি তো রিসালাত নিয়ে এসেছেন এই পৃথিবীর জমিনে। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের বিছানায় আমি আলী কিভাবে ঘুমাতে পারি? আমার নবী বলেছিল, আলী, রিসালাত আমি মক্কায় রেখে যাই না,
মদিনায় যায়, রিসালাত সাথে করে নিয়ে যায়। ইয়ানি আজকে যে বিছানা, এই বিছানা রিসালাতের বিছানা না, এই বিছানা হচ্ছে বিলায়াতের বিছানা। আমি রিসালাত নিয়ে গেলাম, বিলায়াত তোমাকে দিয়ে গেলাম মক্কায়। বিলায়াতের ধারা এমনিতে আসে না। তাহলে আলী একই দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খাটে, এই শয্যায়, এই শয়নের জায়গায় আমি কিভাবে শয়ন করি, যোগ্যতা তো আমি আলীর নাই। ঠিক একই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কি ক্ষমতা আছে আপনার ওই মুসাল্লায় গিয়ে নামাজ আদায় করা? এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার নবী বললেন, আলী, আবু বকর, আমি নবী তোমাকে আদেশ করছি, তুমি যাও, তুমি যাইয়া কি করো, ওখানে নামাজ পড়ো। একদম সংক্ষেপে নিয়ে আসতেছি। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, এইভাবে আস্তে আস্তে কেউ বলছেন 27, কেউ বলেছেন 28, কেউ বলছেন 30 সফর, শেষ বুধবার ছিল। এই 30 সফর, যেমন আগামীকাল 30 সফর, আবার বুধবার, এরকম 30 সফর বুধবার ছিল। আমার ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, তিনি ইমামতি করতেছেন। এমন সময় ফজরের নামাজের ইমামতি করা অবস্থায়, কারণ তারা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, কোন দিকে? মসজিদ নববীতে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, তার মানে দক্ষিণ দিকে তাদের কাবা। আমাদের যেমন পশ্চিম দিকে কাবা, ওখান থেকে দক্ষিণ দিকে কাবা। এই দক্ষিণ দিকে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। ঠিক এমন সময় এমন একটা আলো বিস্তৃত হলো, কারণ আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক একটু ভালো লাগলো, একটু তৃপ্তি অনুভব করতেছে 30 সফর বুধবারে। এই তৃপ্তি যখন অনুভব করতেছে, ঠিক এমন সময় পর্দাটা উঁচা করে, পর্দাটা ফাঁকা করে উনি দেখতেছে মসজিদে নববী আর হুজরাতে একেবারে কাছাকাছি, বেশি দূরে নয়। উনি দেখতেছে জামাতটা হচ্ছে কিনা, কিন্তু মনে হলো হাজার পাওয়ার বলতেছে আলো মসজিদ নববীতে ঢুকে আলোকিত হয়ে গেল, যেন পূর্ণিমার চাঁদের আলো মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। সাহাবারা কেমন আশিক ছিল, আজকে আজকে বলে আমার নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, কিন্তু এরা বোঝে না, ভক্ত এই দুর্ভাগার দল বুঝে না যে আমার নবী যদি সাধারণ হতো তাহলে নবীকে নামাজে কখনো সালাম দেওয়া যেত না। যে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না, ওই নামাজে যদি আমি নামাজগত অবস্থায় আপনি যদি আমার সামনে আসেন, আপনারা যদি আমি সালাম দেই, আমার নামাজ কি হবে? নামাজ তো হবে না, আরো কবিরা গুনাহ হয়ে যাবে, আরো আমি শিরিক করে ফেলবো, কারণ আল্লাহ থেকে আপনাকে আমি বেশি গুরুত্ব দিলাম। অথচ ওই নামাজে আমার নবীকে যদি সালাম না দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাহ, এই নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে সেই নবীকে তুমি সাধারণ মানুষের কাতারে কিভাবে দাঁড় করালাম? আমার নবী সাধারণ কোন মানুষ ছিল না। নামাজের ভিতরে নবীর ধ্যান করা জায়েজ আছে, কারণ নামাজের ভিতরে কয় আল্লাহ ছাড়া কারো ধ্যান করা যাবে না। আল্লাহ ছাড়া যদি ধ্যান করা না যায়, তাহলে নবীর সালাম কেন আসলো? নবীর সালাম যদি আসে, নবীকে যখন সালাম দেবো তখন তো মদিনার দিকে আমার মন যাবে। এটাই তো স্বাভাবিক। এই জন্য লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, এর ব্যাখ্যা আমি দিতে যাব না, কারণ ব্যাখ্যা দিতে গেলে অন্যদিকে যাবে। মুর্শিদ যারা ধরেছেন, এই মুর্শিদের বর্জকে যদি চলতে না পারে, মুর্শিদের নিরেকে যদি সে দুনিয়াতে চলতে না পারে, ওই বর্জকে যদি তাকাইতে না পারে, তাহলে সে জীবনে কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবে না। কারণ গুরুরূপ নিহারিয়া বসে থাকো ধিয়ানে, ঝলক দিবে নূরের আলো, দেখবি যে তুই নয়নে, ওই রূপনীর নিরীক্ষ যেন সদাই থাকে দাসের প্রাণ। ঠিক কিনা বলো? ব্যাখ্যার দিকে যাচ্ছে না, যেহেতু সময় কম। তাহলে আমি বলতে যাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই এই মসজিদে যে হাজার হাজার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা আজকে ফজরের জামাতে আছে, তারা সবাই কিন্তু এই আলোটা দেখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে পশ্চিম দিকে ফিরে গেছে, পশ্চিম থেকে উত্তর দিকে ফিরে গেছে, কারণ মসজিদের নববী থেকে উত্তর পূর্ব কর্নারে আমার নবীজির হুজরা মুবারক, আবু বকর হুজরা মুবারকের দিকে ফিরে গেছে। সব সাহাবী আবু বকরের দেখা দেখি সবাই হুজরা মুবারকের দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর সামনে যখন পড়েছে, আল্লাহ নবী বলছে, কি হলো? এ মদিনার মানুষেরা, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা
আমরা নামাজে ছিলাম, কিন্তু আপনার নূরের চেহারা যখন মসজিদ নববীতে ঢুকে গেল তখন আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি আমাদের দিকে অবলোকন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে বড় শান্তি পেয়ে গেছে। আপনি আসুন, নামাজে আসুন। আল্লাহর নবী বলছেন, না আবু বকর, তুমি চলে যাও, তোমরা চলে যাও। তোমরা এখন কি করবা? যাইয়া যে 1 রাকাত পড়েছো নামাজ, আর 1 রাকাত বাকি আছে, যেখান থেকে বাকি আছে ওখান থেকেই শুরু করে শেষ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই, আমরা যদি 1 রাকাত নামাজ বা 2 রাকাত নামাজ ছেড়ে দিয়ে কারোর সাথে কথা বলতাম, ফের কি নামাজ ওইখান থেকে পড়তাম না দোহরাই পড়তাম? রাসূল প্রেমে ওই নামাজ দোহরানো লাগে নাই। নবী বলেন, রাসূল প্রেমে যে কাজ করেছো ও নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তোমরা যেখান থেকে শেষ করেছো সেখান থেকে শুরু করে শেষ করে দাও। রসুল প্রেম বুঝি না। আজকে আখরি 4 সোমবার আসলে তোমার গা জ্বালা চড়ে কেন? কারণ এরা রসুল প্রেমে উজ্জীবিত। কারণ আল্লাহর নবীর সাহাবী যারা 10 জন আশারায়ে মুবাশশারা ছিল, তার ভিতরে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 50,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? রসুলের মহব্বতে না, আনন্দে না। কারণ এতদিন মদিনার মানুষের মুখে হাসি নেই। মদিনার মানুষের মুখে হাসি নাই। তাহলে যদি হাসি না থাকে, তাহলে এই যে ভালোবাসায় তারা সিক্ত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা 7,000 দিরহাম দান করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা 3,000। শুধু তাই না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুর রহমান ইবনে আউফ একজন বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন। আব্দুর রহমান ইবনে আউফ গরিব মানুষ ছিল, খুবই গরিব একজন সাহাবী ছিল। আল্লাহর নবীর দুআয় সে অনেক ধনাঢ্য ব্যবসায়িক হয়ে যায়। তার ব্যবসা থেকে 100 লাল রঙের তাজা হৃষ্টপুষ্ট উট দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় খরিদ করে দেয়। এইগুলো মদিনার মানুষের সেদিন ঈদ ছিল। আর এই ঈদকে ভালোবেসে আজকের এই অনুষ্ঠান যদি করা না যায়, রাসূলের জীবন মুবারক তো আলোচিত হবে না। এরা চায় আস্তে আস্তে করে আমার নবীদের জীবনের আদর্শগুলো যেন সমাজ থেকে বন্ধ হয়ে যায়। এই জন্য এই প্রপাগান্ডারা বলে এটা বেদাত। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, শুধু সাহাবী না, জান্নাতি সাহাবী, যাদের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির মাধ্যমে, এই আবু বকর কি অন্যায় কাজ করতে পারে? ওমর অন্যায় কাজ করতে পারে? আব্দুর রহমান ইবনে আউফ অন্যায় কাজ করতে পারে? তারা হারাম কোনো কাজ করতে পারে? যদি এইটা দান সৎকা করা হারাম হতো, ইসলামী শরীয়তে বেদাত হতো, তাহলে ইনারা এই কাজ করতেন না। যদি কোনো মুসলমানের অন্তরে সামান্যতম সন্দেহ জাগ্রত হয় যে এই সাহাবীরা অন্যায় কাজের সাথে আঘাত করেছে, আপনার সঙ্গে সঙ্গে বিলকুল ঈমান চলে যাবে, নামাজ বুঝে আপনার কিছুই হবে না। কথা ঠিক কিনা বলে? অতএব এই যে দিনের প্রপাগান্ডারা যাই বলুক না কেন, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া যাবে না। প্রত্যেক বছর আসলে আখরি 4 সোমবার উপলক্ষে আমরা যেন আনন্দ উৎসব করতে পারি। যদিও ওই দিন শেষ সময় আমাদের প্রিয় নবীজি আবার অসুস্থ হয়ে যান, সেই অসুস্থতার বরকতে উনি 12 রবিউল আউয়ালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন থেকে আরেক দল বলে যে আমরা জন্মদিন পালন করি কিন্তু মৃত্যুদিন কেন পালন করি না? কথা ঠিক কিনা বলে? এর উত্তর আছে, তো এই উত্তর এখন আমি আর দিতে পারছি না। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন, আমরা রাসূলের প্রেমে হৃদয়কে ভাসাতে চাই। আমরা রাসূল প্রেমে দুপুটা অস্ত্র ধরতে চাই। কারণ রাসূল আমার পারের কান্ডারি, তিনি ছাড়া কেউ পার করার নেই। আছে বলেন? আমরা তো অপরাধী, আমরা গুনাহগার। ভব নদীর পাড়ি ভারী কোথা রইলা হে কান্ডারি, আমি যদি প্রাণে মরি, আমি যদি প্রাণে মরি, কারে দিবা কোল প্রাণে রাসূল পার করো আমারে, দয়াল রাসূল গুনাহ মোরো ভারী দেখি, ফেলো না চরণতে কি তুমি ফেলাইয়া দিলে, তুমি ফেলাইয়া দিলে, কারে দিবা কোল দয়াল রাসূল পার করো আমারে, দয়াল রাসূল। এই সংক্ষিপ্ত আকারে
আপনাদের সামনে এতক্ষণ গুনাহগার মানুষ, পাপী মানুষ, আল্লাহর ওলির এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে কথা বলার কোনো যোগ্যতা ক্ষমতা আমার নাই। তারপরে যেটুকু মহান অলি বন্ধু ইত্যাদি তাওয়াজ্জুহ বরকতে আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা যেন এই কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই কামিয়াবি হাসিল দান করার তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।